হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। তো কিছুদিন হচ্ছে আকাশের অবস্থা খুবই খারাপ, বৃষ্টি নামছে, প্রচুর বৃষ্টি নামছে। হঠাৎ হঠাৎ যখন তখন একদম একটানাভাবে 4-5 দিন হয়েছে প্রচুর বৃষ্টি নামছে। বৃষ্টির সময় যেহেতু ঘরের জানালা দরজা বন্ধ থাকে, সেজন্য ঘরের মধ্যে একটা কেমন যেন একটা গন্ধ আসে। তাই আজকে একটু সবকিছু পরিষ্কার পরিচ্ছন্ন করব, যেহেতু সবকিছু থেকে কেমন যেন একটা স্যাঁতসেঁতে গন্ধ আসে, সেই জন্য একটু পরিষ্কার করে নেব। আর যেই ভাবনা সেই কাজ, এই তো সব কিছু এখন পরিবর্তন করে একদম পরিষ্কার করে গুছিয়ে নেব। ঘরের মধ্যে যদি একটু পরিষ্কার পরিচ্ছন্ন না থাকে তাহলে মোটেও দেখতে ভালো লাগে না। আর এই যে সুন্দর মানি প্ল্যান্ট গাছগুলো, যা পৃথিবীতে সব কিছু একদিকে, আমার এই গাছগুলো একদিকে। এমনিতেই গাছের যত্ন নিতে আমার একটু বেশি ভালো লাগে, তো আর যদি থাকে মানি প্লান্ট তাহলে তো কোনো কথাই নেই, এটার যত্ন নিতে আমার একটু বেশি ভালো লাগে। আর এই গাছগুলো এখন আমাকে অনেক বেশি ভালোবাসে, তার কারণ হচ্ছে এখন আমি ঘরের মধ্যে যতগুলো গাছ লাগাই সবগুলোই বেঁচে যায়। তবে আগে যখন আমার গাছ মারা যেত তখন আমি ভাবতাম আসলে কেন গাছটা মারা যায়, কিসের অভাব, কি জন্য মারা যায়। তো এখন আমি বুঝতে পারি আসলে এটা ভালোবাসার অভাব। আসলে ভালোবাসা এমন একটা জিনিস যেটা দিয়ে পৃথিবীর সকল কিছুই জয় করে নেওয়া যায়। যেমন একটা সংসার, এটাকে সুন্দর করে গুছিয়ে নেওয়া যায়। আমরা প্রতিনিয়ত অনেক ব্যস্ত থাকি, এই ব্যস্ততার মধ্যে দিয়ে একটু সময় বের করে নিয়ে যদি সংসারটা সুন্দর করে গুছিয়ে নেই তাহলে দেখতে কত সুন্দর লাগে, তাই না? তাই তো লোকে বলে সংসার সুখের হয় রমণীর গুণে। আসলেই তো কথাটা একদম সত্যি কথা। এই তো কথা বলতে বলতে প্রায় আমার ঘরটা গোছানো শেষ হয়ে গিয়েছে। আহামরি তেমন কোনো সময় লাগেনি, খুব অল্প সময়ের মধ্যে ঘরটা আমার গোছানো কমপ্লিট হয়ে গিয়েছে। এই তো এখন দেখতে মাশাআল্লাহ রুমটা অনেক বেশি সুন্দর হয়েছে। তবে সুন্দর বড় কথা না, বড় কথা হচ্ছে মাঝে মাঝে বেডশিটটা পরিবর্তন করে রুমটা পরিষ্কার রাখলে আমাদের জন্য ভালো হয়। আর আমি বেডশিট একটু দেরি করে পরিবর্তন করলে আমাদের হাঁচি কাশি শুরু হয়ে যায়। আমাদের প্রত্যেকেরই অ্যালার্জি সমস্যা আছে, সেজন্য মাঝে মাঝে একদম সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন করে সব কিছু ওকে রাখতে হয়। আমরা যেহেতু গ্রামে থাকি, এখানে পরিষ্কার পরিচ্ছন্ন থাকাটা খুব বেশি কষ্ট, কারণ গ্রামে ধুলো ময়লা অতিরিক্ত, তাই সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন রাখাটাও খুব কষ্টের হয়ে দাঁড়ায়। তারপরও চেষ্টা করি সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকার। আমি একা একা ঘরের মধ্যে পরিষ্কার করে একা একা হাঁটি, আর আমার কাছে খুব বেশি ভালো লাগে। আমার মতো আর এমন কে আছে আমি জানি না। আমি রুম গোছানোর পরে একা একা ঘর দিয়ে হাঁটি, এই রুম থেকে ওই রুমে যাই, ওই রুম থেকে এই রুমে যাই, আর মনে মনে ভাবি কি সুন্দর, অনেক ভালো লাগছে। আসলে আমরা নারী, আমরা সবই পারি। আমাদের এই ছোট ছোট ভালো লাগা ভালোবাসা সব কিছুই নিজে থেকে নিজেরা তৈরি করে নিয়ে নেই। সংসারটা নিজের হাতে নিজে গুছিয়ে এর মধ্যে সুখ খুঁজে নেওয়ার চেষ্টা করি। তবে সুখী হতে বেশি টাকা লাগে না। সুখটা এমন একটা জিনিস, আপনি নিজেকে সুখী যদি মনে করেন তাহলেই আপনি সুখী, আর যদি আপনি নিজেকে দুঃখী মনে করেন তাহলে আপনি দুঃখী। সব কিছুই আপনার নিজের মধ্যে। যাই হোক, অনেক গল্প করলাম, অনেক কথা বললাম। এখন পরিবারকে সময় দিতে হবে। বৃষ্টির সময় যেহেতু সন্ধ্যা, এখন সন্ধে নেমে আসছে, আর সন্ধ্যা মানেই তো একটা জমিয়ে আড্ডা দেয়া, চা খাওয়া, কফি খাওয়া, অথবা ভাজা পোড়া কিছু একটা খাওয়া। এখন পরিবারের সাথে অনেক গল্প করব, সবাই মিলে আড্ডা দেব, জমিয়ে আড্ডা দেব, আর কিছু একটা খাওয়া দাওয়া করব, নাস্তা করব। তো সবাইকে চা খাওয়ার দাওয়াত রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।